গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। যেহেতু আমার এখন দাঁতের ব্যথাটা অনেকটাই সেরে গেছে, ওই কারণে কিন্তু আমি একটু একটু করে খাওয়াটাও শুরু করে দিয়েছি। তো এই দেখো, আজকে আবার বাড়িতে ইলিশ মাছ এনেছে, ঠিক আছে। আর এদিকে কলমির শাকটা কোচানো আছে, ধুয়ে কুচিয়ে রাখা আছে। আর এখানে কুমড়ো ছিল, সেটা আমি কাটতে গিয়ে হাতটাই কেটে ফেলেছি, দিয়ে ওটাকে হাতটার মধ্যে ব্যান্ডেড ট্যান্ডেড দিয়ে কোনো রকমে লাগালাম, তারপরে জেঠি এসে কেটে দিল। তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু ইলিশ মাছটা রান্নাও হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাছ থেকে ফুল পেড়ে এনেছিলাম, সেই ফুলের বড়া করেছি, কাঁকরোল ভেজেছিলাম, আরও উচ্ছা পটল সব ভেজেছিলাম। মানে 4 রকমের ভাজা করেছি, কুমড়ো বটি করেছি, তারপরে রান্না করেছি। আর অন্যদিনের মতন একটু রেস্ট নিই, ঠিক আছে। আজকে কিন্তু সেই ব্যাপারটা হয়নি, তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ তাল নিয়ে এসছে মা। আর একটা তাল হচ্ছে মামি শাশুড়ি দিয়েছে, আর একটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসেছে। যেটা তোমরা দেখছো ছাড়াচ্ছে যেটি, সেটা কিন্তু মামি শাশুড়ি দিয়েছে। তো যেটা মামি শাশুড়ি দিয়েছে এত পরিমাণে শক্ত, ভেবেছিলাম যে হয়তো ছাড়ানোই যাবে না বা কষলানো যাবে না। তারপর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে প্রেশার দিয়ে দিয়ে ছাড়াতে লাগছে। তো তারপর অনেকবার বাড়ি মেরেছি তালটাকে। আর বাবু জানো কী ভাবছে, হয়তো ও ভাবছে কি বেল, কেন বলো তো, ওই বেলের কালার তো, ওকে তো বেলের শরবত করে দিই। এমনকি ও গ্লাস নিয়ে এসছে, এসে বলছে কি আমার শরবত দাও, শরবত দাও। তো বলছে কি আমি এটা খাবো, খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। ওই প্রথমবার মানে তাল দেখছে এরম ছাড়ানো, ও একটু অবাকই হয়ে যাচ্ছে যে কী এরম করছে। তারপর তো সমস্ত কিছু আমি গুলিয়েই দিয়েছি, মানে ওই যে তোমরা দেখতে পাচ্ছ যেটা জেঠি নিয়ে হাতের মধ্যে ফেটাচ্ছে, সেটা কিন্তু আমি সমস্ত কিছু মাখিয়ে ঠাকিয়ে দিয়েছি, মানে চিনি যা যা লাগে আর কি, ময়দা, চিনি, তারপরে আর কি বলে ওটাকে, সুজি, তাল, এই সমস্ত কিছু দিয়ে আমি মাখিয়ে দিয়েছি। আর জেঠি একটু তারপর বলছে যে আর একটু ফাটাতে লাগবে, তাই একটু নিল, নিয়ে একটু ফাটিয়ে দিল। আর ওই পাশে মালপোয়ার জন্য মানে সুজিটাকে ভিজানো রাখা হয়েছে। আর এখানে দেখো ওই যে একটা তালটাকে মানে রাখা আছে, এটাকে জাল দেওয়া হবে। তারপর এই দেখো একটা তাল দিয়ে বড়া করা হয়ে গেছে, আমি কিন্তু একটা নিয়েও চলে এসেছি। ভাজা এখনও হয়নি, ভাজছে। তো আমি একটা নিয়ে আসলাম, টেস্ট করতে বললো আমাকে যে মিষ্টি টিষ্টি কেমন আছে দেখার জন্য। আর আমি তো কী জানি, মানে মিষ্টি অতটা মানে পছন্দ করি না, মানে অল্প মিষ্টি মানে ভালো লাগে আর কি। আর সেটা তো বাড়ির সবাই একটু মিষ্টি হলে বেশি ভালোবাসে আর কি। তো যাই হোক, এই দেখো এখানে কিন্তু মানে বড়া 1 খোলা মতন ভাজা হয়েছে, এই দেখো। তো এটা হওয়ার পরে সবাই রেস্ট নিচ্ছে। রেস্ট বলতে কি বলো তো, কী বলবো আর, চা করেছিল, চাটা খাচ্ছে। আর এদিকে দেখো চিনি মানে মিষ্টি একটু কম হয়েছে, সেই চিনি দিল, চিনি দিয়ে একটুখানি চিনিটাকে নরম করার জন্য কিছুক্ষণ মানে রেখে দেবে, তারপরে ভাজবে। তো ততক্ষণে চাটা খাওয়া হয়ে যাবে। তো চাটা খেয়ে চলে এসছে এদিকে, খেয়ে দেখো এসেই শুরু হয়ে গেছে ভাজা। আর সত্যি কথা বলতে এতটা গোলা, আর ওই পাশে আবার মালপোয়া, মানে ভাজতে ভাজতে অনেকটা রাত হয়ে যাবে, ওই কারণে দুজনে মিলেই শুরু করে দিয়েছে ভাজা। অন্যবার আমি আর মা মিলে ভাজি, কিন্তু এবার যে জেঠি আছে, জেঠি এসছে, তো ওই কারণে আমাকে আর ভাজতে দিতে হয় না। আর জেঠি সত্যি কথা বলতে দুর্দান্ত করে, মানে বড়া টড়া বলো, যাই কিছুই বলো, খুব সুন্দর হাতের কাজ। আর রান্নাবান্না তো ভীষণ সুন্দর করে, ঠিক আছে। তো বড়াগুলো করেছে, এত নরম হয়েছে। আর এবার নরম হয়েছে খুব সুন্দর। প্রতিবার কী বলতো, আমরা চালের গুঁড়া দিয়ে করি তো একটু শক্ত শক্ত হয়, অসুবিধা হয় না খেতে, শক্তগুলোই বেশি ভালো লাগে। কিন্তু আমাদের দাঁতের ব্যথা, ওই কারণে কিন্তু আমি বলেছি যে ময়দা দিয়ে করো, তার নরম হবে। তো ওই কারণে ময়দা দিয়ে করা হয়েছে। আর ওই পাশে দেখতেই পাচ্ছ মা মালপোয়া ভাজছে। তো যেহেতু একটা করে দিলে অনেকটা সময় লেগে যাবে, ওই কারণে 2-3টা করে দিচ্ছে একবারে, যেহেতু তেলেও হয়ে যাচ্ছে, কড়াইটাও ছড়ানো আছে, ওই কারণে মানে 2খানা-3খানা করে দিলে হয়ে যাচ্ছে। আর ওই পাশে জেঠি হচ্ছে মানে বড়াগুলো ভাজছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে বড়াগুলো, আর বেশ মানে খেতেও খুব সফট হয়েছে। আর সত্যি কথা বলতে আমার কি বলো তো, গরম গরমের থেকে না পরের দিন যে মানে যে সকালের যে মানে খেতে লাগে, সকালবেলা বাসি যে বড়াগুলো খেতে লাগে, এত সুন্দর লাগে না, আমার ওগুলোই বেশি ভালো লাগে। আমি গরম গরম হয়তো 3-4টা খেয়েছি, তারপরে আর খাইনি, রেখে দিয়েছি। পরের দিন খেয়েছি, পরের দিন সবাইকে দেওয়া ঠাওয়া হলো, মানে মামি শাশুড়ির বাড়িতে দিয়েছিল, তারপরে আর কাদের বাড়িতে দিয়েছে, পাশের বাড়ি দিয়েছে, সবাইকে দিয়েছে। তো যাই হোক, এই দেখো এখানে জেঠিরা ভাজছে, জেঠিরা গল্প করছে আর ভাজছে, মা জেঠি। তো ভীষণ গরমও লাগছে কিছু, কিন্তু করার কিছু নেই, যেহেতু এখানে ফ্যান লাগানোর কোনো সিস্টেম নেই, ওই কারণে। তো চলো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কারো খেতে ইচ্ছা করে চলে আসো আমাদের বাড়ির তালের বড়া খেতে। আর
আর এই যে রাতের বেলা ভাজছে, আর এরকম ভাজতে ভাজতে না হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। তা হট করে মনে পড়েছে জেঠি যে এখন ধরো বাজে তোমার 7টা বাজে, তো 7টার সময় শুরু করেছে মানে সব কিছু তৈরি করা। তো জেঠি তো সন্ধ্যা দিয়েই চলে এসছে, জামা কাপড় ছিল দুটো জামা কাপড় ছিল, ওগুলো আবার তুলতে যেতে হয়েছে, তাই গিয়েছিল একটুখানি তুলতে। এদিকে কিন্তু বাবু দেখো কেমন দুষ্টামি করে যাচ্ছে। তো এই দেখো এখানে ভাজা এখনও শেষ হয়নি, ভেজেই যাচ্ছে সেই থেকে। ঠিক আছে, তো চলো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে, যা যা করতে হবে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর তোমাদের বারবার করে বলছি, আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে, সেটা তোমরা প্লিজ ফলো করে দিও। তো ইউটিউবের মধ্যে বায়োতেই লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নিও। আর ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। তো চলো আজকের মতন এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর এদিকে তো বাবুর মতন দুষ্টামি করেই যাচ্ছে। এই চেয়ারটা যবে থেকে কিনেছি তবে থেকে এই চেয়ার ছাড়া বাবু কোনো চেয়ারে বসে না। এতগুলো চেয়ার আছে মানে বাড়িতে, আর অন্য কোনো মানে চেয়ার ধরেই দেখেন না, সবসময় এই চেয়ার নিয়ে খেলে। ঠিক আছে, তো চলো তোমাদের আরেকবার দেখাই পুরোটা। মানে ভাজা এখন পুরো শেষ হয়ে গেছে, দেখো এক হাঁড়ি ডালের বড়া হয়েছে, আর এই পাশে মানে ঝাঁকায় পুরো একদম এক থালা মালপোয়া হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তো অনেকটাই ভালো আছি আগের থেকে, ওষুধপত্র খাচ্ছি। দেখা হচ্ছে পরের দিন। আজকের মতন এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি, টাটা।